দাদা, তাকে ছাড়া আমি থাকতেই পারছি না। আমার ভীষণ কষ্ট হচ্ছে। যে টিপসগুলো ফলো করতে বলছেন সেগুলো তো দীর্ঘমেয়াদী। এতদিন অপেক্ষা করতে আমি পারবো না। আমার ভীষণ কষ্ট হচ্ছে। তাহলে আমি বলবো, লাইফ তোমার, সিদ্ধান্ত তোমার, ভালোবাসাটাও তোমার। তোমার যদি মনে হয় তার কাছে গিয়ে হাত জোড় করে বসে পড়লে প্রবলেমটা সলভ হবে, তাহলে তোমার সেটাই করা উচিত। কারণ সুখ, স্বাচ্ছন্দ্য, ভালো থাকা, মন্দ থাকা সব তোমার। ইভেন যে নেট তুমি খরচা করছো সেটাও তোমার, মোবাইলটাও তোমার। সিদ্ধান্ত তোমার হওয়া উচিত। আর যদি দাদা হিসেবে আমাকে জিজ্ঞাসা করো, আমি বলবো তার কাছে গিয়ে হাত জোড় করলে, তার পায়ে পড়লে সে যদি ফিরেও আসে, পরবর্তীকালে তার আবার তোমাকে লাথি মেরে অন্য কারো কাছে চলে যেতে সময় লাগবে না। এটা বাস্তবতা। তুমি মানলেও এটা সত্য, তুমি না মানলেও এটাই সত্য। কারণ তুমি, আমরা কেউ সত্যের বাইরে নই। আমি তোমাকে বলিনি কখনো যে তুমি ওর ভিডিও দেখবে না, তুমি তার ভিডিও দেখবে না, তুমি ওর টিপস নেবে না। তুমি নিতে পারো, কিন্তু সম্পর্কটাকে গিনিপিগ বানাতে পারো না। সম্পর্কটা তোমার। সম্পর্কটাতে দায়িত্ব যতটা আছে ততটাই দায়িত্ব তোমাকে নিতে হবে। আমি বলে দিচ্ছি বলেই তোমাকে অ্যাপ্লাই করতে হবে এমন কোনো দিব্যি দেওয়া নেই। আমার ভিডিও হাজার হাজার মানুষ দেখে যাদের প্রবলেমগুলো আলাদা আলাদা, এবং সব ভিডিওর দেওয়া টিপস নিয়ে পরে আমি আমার রিলেশনটাতে সবগুলোকে অ্যাপ্লাই করব, সেটা তোমার প্রবলেম। একজন ক্রিয়েটার অনেক মানুষের কথা ভেবে এক টপিকের উপরে অনেক ভিডিও তৈরি করে। কোনটা তোমার প্রবলেম, কোনটা তুমি অ্যাপ্লাই করবে, সেটা তোমাকে জানতে হবে, তারপরে অ্যাপ্লাই করতে হবে। কিন্তু আমি কোনো দিন, কোনো জায়গাতে, কোনো ক্ষেত্রে তোমাকে কখনো বলবো না তুমি হাতে ধরে, তার পায়ে ধরে তার কাছে ভালোবাসার ভিক্ষা চাও। কোনো দিন বলবো না, কোনো দিনেই নয়। দুষ্টু গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো, অনেক ভালো। লাথি খেতে খেতে জীবনটা যদি কেটে যায়, তার চাইতে জীবনটা একা কাটিয়ে দেওয়া আমার কাছে বেস্ট বলে মনে হয়। তোমার কাছে নাও মনে হতে পারে। তোমার কাছে মনে হতে পারে যে হ্যাঁ, আমি তার পা ধরেই পড়ে থাকবো, মনে হতে পারে। কারণ ব্যক্তি বিশেষে মতামত আলাদা আলাদা, চিন্তা ভাবনা আলাদা আলাদা। তুমি যদি ভাবছো সেই রকমভাবে জীবনটা কাটাতে পারবে, পায়ে ধরেই পুরো জীবনটা কাটিয়ে দেবে, কাঁদতে কাঁদতে পুরো জীবনটা কাটিয়ে দেবে, তাহলে সেই জীবন গ্রহণ করতে পারো। সাময়িকভাবে সেই দিনগুলোকে সুখের মনে হলেও একদিন এই দাদার মুখটা ঠিক মনে পড়বে যে কেন মানুষটা তোমাকে বারণ করতো, কেন বারবার করে বলতো ভালোবাসার ভিক্ষা চাইবে না, হাতে পায়ে ধরে কাউকে নিজের জীবনে ফিরে আসার জন্য বারংবার রিকোয়েস্ট করবে না। আমি ফিলিংস জাগানোর কথা বলি, আমি আগের ভালোবাসাটাকে জাগিয়ে দেওয়ার কথা বলি, তারপরে তাকে ফেরানোর কথা বলি। তার পায়ে ধরতে বলি না, তার কাছে ভালোবাসার ভিক্ষা চাইতে বলি না। নিজেকে শক্ত করো, নিজেকে কঠোর করো, নিজেকে পরিশ্রমী করো। ভালোবাসাটা লাইফের একটা পার্ট মাত্র। ভালোবাসাটাই জীবন নয়, জীবনের একটা অংশ, একটা অঙ্গ মাত্র। সেটাকে কেন্দ্র করে যদি জীবনটা কাটিয়ে দিতে চাও, তাহলে জীবনটাতে আর কিচ্ছু থাকবে না, অন্ধকার ছাড়া হারিয়ে যাবে, তলিয়ে যাবে। শুধু সে তাকে ছাড়া থাকতে পারছি না, তাকে ছাড়া বাঁচতে পারছি না, চলতে পারছি না, কথা বলতে পারছি না, কান্নায় দু চোখ ভেসে যাচ্ছে, কিচ্ছু দেখতে পাচ্ছি না। ভুলে যাও, সেসব ভুলে যাও। কারণ সে হাসছে, সে বাঁচছে, তার মনে দুঃখ নেই। তাহলে তোমার মনে এত দুঃখ কিসের, এত জ্বালা কিসের? কার জন্য? যে তোমাকে ছাড়া ভালো আছে তার জন্য, যে তোমাকে ছাড়া অন্য কারো সঙ্গে হাসছে তার জন্য এত কষ্ট। ভুল করছো, ভীষণ বড় ভুল করছো।
আজকে যতটা চোখ দিয়ে জল ঝরছে, একদিন তার চাইতে অনেক বেশি জল ঝরবে, যেদিন তুমি এই দিনগুলোকে মনে করবে যে তুমি কিভাবে জীবনের কত মূল্যবান সময়গুলোকে নষ্ট করেছিলে। এই সময়গুলোকে যদি কাজে লাগাতে পারো না, অমন হাজারজন তোমার পিছনে দাঁড়িয়ে যাবে। এটা আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। যদি তুমি নিজেকে সামলাতে পারো, নিজেকে তৈরি করতে পারো, নিজেকে হাতিয়ার করতে পারো, নিজের চোখের সামনে নিজেকে প্রতিষ্ঠিত করে দেখাতে পারো। আর যদি ভাবো এইভাবেই জীবনটা পেরিয়ে যাবে, তাহলে আমি বলবো জীবনটা 4 দিনের গল্প নয়, জীবনটা অনেক বড়, অনেক বড়। এত সস্তা জীবন নয়। চাইলাম, পেয়ে গেলাম, আর আনন্দে জীবনটা কাটিয়ে দিলাম। আজকের এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য ছিল, যাতে তুমি বুঝতে পারো ভিক্ষা চাইলে ভালোবাসা পাওয়া যায় না, ভিক্ষা চাইলে ভিক্ষা পাওয়া যায়। ভিক্ষা চাইলে কি পাওয়া যায়? আঘাত পাওয়া যায়, পদাঘাত পাওয়া যায়। ভালোবাসা কখনোই নয়, কোনো দিন নয়। তাই তার জন্য কখনো কেঁদো না যার কাছে তোমার চোখের জলের কোনো মূল্য নেই। যে তোমার চোখের জলের মূল্য বোঝে না, সে তোমাকে ভালোবেসেছিল তো। জানো তো, যে মানুষটা ছেড়ে যায়, সেও যদি আমার মতো করে আমার কথা ভেবে ভালোবাসার আগুনে পুড়ে যায়, তাহলেই সে প্রকৃত প্রেমিক বা প্রেমিকা। ছেড়ে যেতে পারে, হাজারটা কারণ থাকতে পারে ছেড়ে যাওয়ার জন্য, কিন্তু তার ছেড়ে যাওয়ার পরেও যদি আমার কষ্ট দেখে, আমার চোখের জল দেখে তার চোখ দিয়ে এক বিন্দু জল না ঝরে, তাহলে সে কোনো দিনেই ছিল না তোমার ভালোবাসার ঘরে। এটা বাস্তব, তোমাকে মানতে হবে। নিজেকে শক্ত করো, শক্ত করো। তার বেঁচে থাকাটাকে, তার হাসি, তার এই উদ্দাম জীবনযাপনটাকে মনে করে নিজেকে প্রস্তুত করো, নিজেকে প্রেজেন্ট করো। তুমিও ভালো আছো, তুমিও বাঁচতে পারো, তুমিও থাকতে পারো। এবার দেখিয়ে দাও, প্লিজ দেখিয়ে দাও। এখনো কিচ্ছু হারিয়ে যায়নি। যতদিন পর্যন্ত তোমার মাথার উপরে মা বাবা নামক